নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পূর্ব কলাপাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার হারাধন মজুমদারের বসত ঘর। এবং জানা গেছে যে ঘরটিতে ছিল তার ছেলে বিনয় মজুমদার। ঘরের আগুনে লেলিহান শিখা কেড়ে নিল নগদ 4 লক্ষ টাকা, গয়না সহ ঘরের সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ 15 লক্ষ টাকা বলে জানা গেছে। ঘরটিতে মূল্যবান প্রচুর পরিমাণে রাবার সহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল। যেহেতু ঘরটির সাথে রান্নাঘরের কোনো যোগসূত্র ছিল না, তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গ্যাস ভর্তি সিলিন্ডারটি ফেটে যেতেই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়। আগুনের বিভৎসতা এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বা জিনিসপত্র বাঁচাতে কেউই সামনে যেতে পারছিল না। সকলেই শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য পরবর্তীতে খবর দেওয়া হয়েছে অগ্নিনির্বাপক দপ্তরে এবং খবর দেওয়ার পরই দমকল কর্মীরা ছুটে আসে, আগুন নিয়ন্ত্রণে আনলো। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। অন্তর্গত ইস্ট কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাজবাড়ি এলাকায় বিনয় মজুমদারের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে আমরা ছুটে যাই। সকলের অনুমান হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমরা সচক্ষে দেখি ওনার বসত ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। উনি ঘর থেকে কিছুই বার করতে পারেননি। মূল্যবান রাবার সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ওনার কথা মতন ওনাদের ঘরে ক্যাশ 4 লক্ষ টাকা ছিল। যতটুকু জানা যায় ওনাদের সাথে কথা বলে যে আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা চেষ্টা করছি, প্রশাসনের সাথেও কথা বলেছি, ওনাদের কিভাবে সাহায্য করা যায়, ওনারা যাতে সরকারি কিছু সাহায্য পান সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট মহিলার বক্তব্য। অবশ্য জানা গেছে হারাধন মজুমদারের ছেলে বিনয় মজুমদার পেশায় একজন ব্যবসায়ী। ঘর তৈরি করার জন্য নগদ টাকা ঘরে এনে রেখেছিলেন তিনি, সেগুলিও পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই এলাকার বাসিন্দা ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। তিনি ঘটনা তুলে ধরে জানিয়েছেন সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কিভাবে সাহায্য করা যায় তা সমস্ত কিছু খতিয়ে দেখবেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।